الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان عن عثمان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার যাওয়ার সময় হলে কাটিবে ঝাড়ের বাঁশ দেখতে দিও জমার মাবুদ রমজানের মাস কাপনের কাপড় আনবে যখন করিবে গরম পানি অধমের শোনায় মাবুদ তোমার কালাম কানি আল্লাহুম্মা সাল্লি আলা महतराम जनाब सदर हजरत उलामाए किराम सम्मानित सुधी मंडली दिनदार ईमानदार बापेरा भाईरा
পর্দার আড়ালে মা ও বোনেরা, দূরে অদূরে আগন্তুক অনাগত শ্রোতাবৃন্দ, সকলকে শ্রেণীগতভাবে শ্রদ্ধা, সম্মান ও স্নেহাশিস জানিয়ে আমরা সেই মহান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আর দুটো দিন অর্থাৎ আগামী কাল অথবা পরশুই তারাবি শুরু হবে, নাকি তারাবি শুরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ। পৃথিবীর জমিনের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি মখলুক মাহে রমজানের আশায় ওত পেতে থাকে, প্রতীক্ষায় থাকে। সেই মাহে রমজান মাস আগত আমাদের সামনেই একেবারেই। এই মাহে রমজান মাস হলো পৃথিবীর জমিনের সবথেকে বরকতপূর্ণ মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সামনের মাসে পরিপূর্ণ আমল করার জন্য আজকের এই পবিত্র মজলিসকে কায়েম করার এনায়েত করেছেন। এই জন্য করে আমরা সকলে সেই মহান মাবুদ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদ আরবি হাবিবের প্রতি দরুদ বা দোয়া পাঠাই, যে হাবিবের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম পৃথিবীর মানুষকে দিয়েছে পথ, দিয়েছে আলো। এ ধলির ধরায় তামাম পৃথিবীর জমি যে সময় বর্বর সমাজ বলা হয়, অর্থাৎ অন্ধকারে নিমজ্জিত, ঠিক এই রকম সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দিয়েছেন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, অর্থাৎ মাহে রমজান মাসেই দিয়েছেন। আমরা মাহে রমজান মাসের ফজিলত সর্বত্র শুনে থাকি। ইনশাআল্লাহ সংক্ষেপ আলোচনায় চেষ্টা করব, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কিন্তু তার পূর্বে আমি বলি, আমরা যারা মুসলমান, ঈমানের দাবি থেকে বিশ্বাসী, আমরা মাহে রমজানে রোজা রাখতে পছন্দ করি, ভালোবাসি। এজন্য করে যে মাহে রমজান মাস এমন একটি মাস, যদি এই মাস পরিপূর্ণ কেউ 30টি রোজা রাখলো আর রাখার পরে ঈদগার ময়দানে থেকে ঈদের নামাজ পড়ে ফেরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসুম হয়ে, বেগুনাহ হয়ে তাকে আমরা ওই মাঠ থেকে আমি বার করাই। এই মাসের এত ফজিলত, এত গুরুত্বপূর্ণ যে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত রাখলেন। সেই কুরআনুল কারীমের মজলিসে আমাদের আসতে বসতে ভালো লাগে না। আমরা অনেক মানুষ আছি ঈমানের দাবি থেকে বিশ্বাসী, কিন্তু আমরা কুরআনুল কারীমের মজলিসকে পছন্দ করি না। মুসলমান ঈমানের দাবি থেকে বিশ্বাসী, আমরা ঠিক এখান থেকে নিয়ে 1500 বছর পূর্বে প্রিয় নবী মুহাম্মদ আরবির উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে গ্রন্থ আল কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব যার নাম হলো কোরআন। এই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। এই কোরআনের বিরোধিতা করার জন্য এই কোরআনুল কারীম থেকে যাতে মানুষেরা দূরে সরে থাকে, যাতে করে মানুষেরা মন মানসিকতা হারিয়ে ফেলে, ঠিক এই জন্য করে মক্কাতুল মুকাররমার কাফেররা সর্বত্র প্রচেষ্টা চালিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মহাগ্রন্থ কুরআনুল কারীম প্রিয় নবী যখন কোরআনের কথা মানুষদেরকে যখন বুঝিয়েছেন এই জিন্দেগি নয়, এখান থেকে চলে যেতে হবে পার্থিব জগতের সুখ পুঙ্খানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে।
ঠিক এই রকম সময় কোরআনের বিরোধিতা করার জন্য মক্কাতুল মুকাররমার কাফেররা তারা সর্বত্র প্রচেষ্টা চালিয়েছে। তারা চিন্তা ভাবনা করেছে এই কোরআন থেকে কিভাবে মানুষদেরকে দূরে হটানো যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা তারা চিন্তা ভাবনা করেছিল কোরআন থেকে মানুষদেরকে দূরে হটাতে হবে, তাই কোরআন থেকে দূরে হটানোর জন্য তারা চিন্তা ভাবনা করলো। কোরআনের কথা যখন আলোচনা হবে, কোরআনের কথা যখন মানুষ নবীজি বলবে, কোরআনের কথা যখন উলামারা বোঝাবে, তখন তোমরা কোরআনুল কারীমের মজলিসের মধ্যে হট্টগোল করো যাতে করে তোমরা বিজয়ী হতে পারো। আজকেকার দিনে দেখুন तमाम পৃথিবীর জমিনের এক শ্রেণীর মানুষেরা তারা চায় কোরআন থেকে মানুষ যাতে করে দূরে হতে থাকে, তারা সর্বত্র প্রচেষ্টা চালাচ্ছে। ঠিক এই রকম সময় আমার নওজোয়ান মুসলমান তরুণ যুবকেরা অর্থ শ্রম ত্যাগ দিয়ে পবিত্র মজলিসকে কায়েম করেছেন। আমরা এজন্য করে আমি আপনাদের কাছে বলি, আমরা যারা সময় সম্পদ দিয়ে পবিত্র মজলিসকে কায়েম করেছি, আমাদের আজকের দিনে জাগরণ করে প্রমাণ করিয়ে দেওয়ার দরকার যে আমরা কোরআনুল কারীমকে বড় মহব্বত করি, বড় ভালোবাসি। যাদের সামনে যে সমস্ত মুসলমান ঈমানের দিকে বিশ্বাসী, কোরআনুল কারীমের মজলিসে তাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়, তারা বাহানা করে চলে যায়। কিন্তু যদি তাদের সামনে গানের আসর বসানো হয়, তারা গান ছেড়ে হতে যায় না। আজকের দিনে দেখুন, ভালো করে ফলো করুন। আজকে যে আমরা কোরআনুল কারীমের মজলিস কায়েম করেছি, কোরআনুল কারীমের মজলিস যে আমরা অনুষ্ঠিত করেছি, এই জায়গায় যদি কোনো নায়িকা গায়িকাদেরকে যদি নাচানো হতো, লোক জায়গা দেওয়া যেত? জায়গা দেওয়া যেত না। খাওয়া ওঠা সমস্ত সব কিছু ত্যাগ দিয়ে তারা পবিত্র মজলিসে এসে বসতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সামনে কোরআনের কথা তুলে ধরা হতো, কিন্তু এই সমস্ত মুসলমানেরা যারা কোরআন থেকে যারা জ্ঞানকে প্রাধান্য দিত, যারা কোরআনকে ভালোবাসার আলামত দেখাতো, কিন্তু তারা দিল দিয়ে কোরআনুল কারীম ভালোবাসতো না। তাদের সামনে যখন কোরআনের কথা বলা হয়, তখন তারা মুখ ঘুরিয়ে নিয়ে চলে যায়। মনে পড়ে মানুষেরা যখন শুনে এ যেন কিছু শুনতে পায় না, দেখে মুখের দিকে তাকায় আর দেখে চলে যায়। কিন্তু কোরআনুল কারীমের মজলিসে যে আমি বলবো, শুনবো, একটা রাত যদি আমি জাগরণ করতে পারি, তাহলে আমার জিন্দেগি গড়ে যাবে, এই রকম ধরনের বিশ্বাস তাদের নাই। অথচ ঈমানের দাবি থেকে বিশ্বাসী। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য করে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের অন্তরকরণ দিয়েছিলাম, আমি তাদের দিল দিয়েছিলাম ভালো কথা শোনার জন্য। যেমন আবু জেহেল কোরআন শুনেছিল, আর আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শুনেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শোনার সাথে সাথে তাদের ঈমান একবারে বেড়ে গেল। যতবার যখন কোরআন শুনেছে আর কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে তাদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েছে। কিন্তু আবু জেহেল মার্কা মুসলমান, আবু জেহেল যেমন কোরআন শরীফ শুনেছিল, কিন্তু মজলিসের মধ্যে প্রবেশ করতে পারে নাই। ওরা কি করেছিল? শুধু রাস্তাঘাটে শুনে কোরআন শোনার পরে ওদের শয়তানি বেড়ে গিয়েছিল। আজকের দিনে ভালো করে ফলো করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষের মধ্যে কিছু মানুষ এমন তৈরি করেছি যাদের জন্য যাদের দিল দিয়েছিলাম, যাদের কলব দিয়েছিলাম, যাদের অন্তঃকরণ দিয়েছিলাম, যাতে করে তারা ভালো কথা শুনে। কিন্তু ওই
সমস্ত মানুষেরা ওদের কান অন্তঃকরণ দিয়েছিলাম, ওরা মুখ ঘুরিয়ে নিয়ে চলে গিয়েছিল। ওদের সামনে যখন গানের আসর বসানো হতো তখন কোনো দিনের জন্য ওদের বিরক্তি বোধ বলে মনে হতো না। খানা তৃষা সমস্ত সবকিছু ভুলে যেত। এখান থেকে আমি সেদিনকে বাসন্তী থানায় জলসা করতে যাচ্ছি, ওই এলাকা থেকে কেল্লার জমিনে থেকে ফুটবল খেলা, আমি জানি না, আমি ওই রাস্তা থেকে প্রবেশ করে চলেছি। তো বন্ধুরা আমার, আমি আসরের সময় আসরের নামাজ পড়ে আমি যখন যাচ্ছি আসরের পরে আওয়াজ আসছে মহিলাদের ফুটবল খেলা। 20 বছর 18 বছরের মহিলাগুলি আর মোটা প্যান্ট পরে আর টাইট ফিট গেঞ্জি গায়ে দিয়ে ওরা খেলা করছে। আর মুসলমান মাথায় টুপি, মুখে আছে দাড়ি, মিসকিনের মতো পাগলের মতো তাকিয়ে আছে। ওখানে কোনো বিরোধ বলে মনে হয় না। আজকের কোরআনুল কারীমের মজলিস চালাতে গিয়ে আধ ঘন্টা 1 ঘন্টা লেট হলে বিরক্তি বোধ বলে মনে করে কোরআন থেকে ধরে শুনে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা জানোয়ার নয়, জানোয়ারের থেকেও নিকৃষ্ট। কেন বললো? আমি এইটাই তাফসীর পড়ে বুঝতে পারলাম যে মানুষের দিল যখন মুর্দা হয়ে যায় তখন মানুষের দিলে কোনো ভালো কথার আসর হয় না। নিজের দোষকে, নিজের গুনাহকে চেপে রাখার জন্য মাঝে মাঝে দান খয়রাত করে। কিন্তু আমরা একটু ভেবে দেখি না, সত্যিকারে কি আমরা কোরআনের ভালোবাসা পেরেছি? সত্যিকারে কি আমরা মুসলমান, ঈমানের দাবি থেকে বিশ্বাসী? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পৃথিবীর জমিনে দিয়েছেন আল হাক্কু বাইনাল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। পার্থক্য তাফরীক করার জন্য কোরআনুল কারীম পৃথিবীর জমিনে পাঠিয়েছে। কে মুসলমান, কে ঈমানের দাবি থেকে বিশ্বাসী, অথচ তারপরে কে ঈমান আনবে কিন্তু ঈমান তার দিলের মধ্যে নাই, সে করে সবথেকে বড় মুনাফিকি। এটা পার্থক্য তাফরীক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছে। পার্থক্য, আজকের পার্থক্য আপনি কিভাবে বুঝবেন? আজকের দিনে দেখুন ও ভাই, আমরা এখানে যত বড় মুসলমান আছি, আমরা যারা দাওয়াতে এসেছি, বলুন তো আমরা সকলে কি মজমায় ঢুকতে পেরেছি? সবাই ঢুকতে পারে নাই। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা কার সাথে করছে? এই মুনাফিকরা কিন্তু আমরা রবের সাথে করছি, পৃথিবীর জমিনে কারোর সাথে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা ঈমানের দাবি থেকে বিশ্বাসী, ওরা ঈমান এনেছিল কিন্তু যখন ওদের সামনে কোরআনের কথা বলা হয়েছিল, বলেছিল আমরা পরকালে বিশ্বাসী, মসজিদ মুহাব্বত করি, মাদ্রাসা মুহাব্বত করি, কিন্তু এতটুকু ওদের দিলের মধ্যে আসর হয় না। ওরা চিন্তা ভাবনা করেছিল শুধু ধোঁকা দেওয়ার জন্য যে আমি একজন মুসলমান, এইটা ইমাম সাহেব উলামাদের ধোঁকা দেওয়ার জন্য ওরা এই ঈমানটা এনেছিল। ওরা পরকালে বিশ্বাস করেছিল, শুধু পরকালে বিশ্বাস করেছিল, এটা দেখিয়েছিল যে আমরা মুসলমান, ঈমানের দাবি থেকে বিশ্বাসী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা পরকালে বিশ্বাসের দাবি থেকে বিশ্বাস বলে স্থাপন করে, আসলে কিন্তু ওরা ঈমানদার নয়, ওরা পরকালে বিশ্বাসী নয়। ওরা নিজেদের ধোঁকা দিল, ওরা ঈমানদারদের নয়, আর আল্লাহ আমাকে ধোঁকা দেয় না। ওরা প্রকৃতপক্ষে নিজেদের ধোঁকা দিল। ওরা কেমন ধরনের মুসলমান? আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু কথা কোরআনের মানে আর কোরআনের কিছু কথা ওরা মানে না। আজকের দিনে দেখুন কোরআনের কথা যদি আমরা মানি, কোরআনকে যদি মহব্বত করি, কোরআনকে যদি ভালোবাসি, উচিত ছিল আমাদের যতক্ষণ কোরআনুল কারীমের মজমা চলবে, মজলিস চলবে, ততক্ষণ পর্যন্ত আমরা সকলে কোরআনের মজমায় আমরা বসে থাকবো। ততক্ষণ আমাদের উচিত ছিল যে আমরা পরিপূর্ণভাবে একটা দিন, একটা বছরের রাত, একটা বছরের রাত আর দিনের জন্য আমরা অপেক্ষা করছিলাম। বন্ধু আমার, যে এই রাতটা পাওয়ার জন্য উচিত ছিল আমাদেরকে যে অন্তত আমরা এই রাতটা কদরদানি করি,
এই রাতটা কদরদানি করার জন্য উচিত ছিল যে কোরআনের মজমায় গিয়ে বসি, কিন্তু কোরআনের মজমায় ওরা বসতো না। এখানে আপনারা বলুন আপনারা যে ওইদিকে ডাকছেন ওরা আসবে না তো। এখানে একজন মহিলাকে যদি বসানো হতো আর গায়ে অর্ধলঙ্গ কাপড় যদি খুলে রাখা হতো তো ওদেরকে ডাকতে হতো না, ওরা সকলে চলে আসতো। এখানে কোরআনের কথা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। কোরআনের কথা মেনেছিল, যখন দানের কথা বলেছিল তখন বলেছিল যতটুকু পারি সম্ভব দেব, কিন্তু বলা হয়েছিল কোরআনের প্রতি আমল করো, কোরআন শোনো, কোরআনের মজমায় বসো। ওদেরকে কোনদিনের জন্য কোরআনের মজমায় ঠিকভাবে বসার মতো সুযোগ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদা। আল্লাহ রাব্বুল বলছেন ওদের মিসাল কেমন? ওদের মিসাল হলো সকাল হওয়ার সাথে সাথে যেমন ভাবে রাখাল। আল্লাহ রাব্বুল আলামিন মিসাল দিলে না, মিসাল দিলে প্রত্যেকটা জিনিস বুঝি আছে। অন্তত আজকের দিনে এতটুকু জানা দরকার। ভাই আপনাদের কমিটি কতজন আছেন? কমিটি কতজন আছেন? অনেকজন আছেন। আপনারা আর সব কোথায় গেল? কমিটিকে তো টাকা দরকার ছিল। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষেরা ওরা কেমন? যেমন সকাল হওয়ার সাথে সাথে রাখালগুলো যেমন ভাবে পিছনে থাকে, সামনে থাকে গরুর দল, মহিষের দল, সামনে থাকে ছাগল বকরির দল, পিছন থেকে রাখাল হাঁক দেয়, ওই বাম দিকে যাস না, পরের ক্ষেত আছে, পরের বাগান, ডান দিকে যাস না, পরের বাগান আছে, পরের বাগান। বলুন জানোয়াররা হাঁক ডাক ছাড়া কিছু বোঝে? ওরা কিচ্ছু শুনতে পায় না, শুধু আওয়াজ শুনতে পায়, তাই নয়? কারণ ওরা বুদ্ধি, ওরা বোবা, ওদেরকে শ্রবণ দেওয়া হয় নাই। এক শ্রেণীর মানুষ যারা ইমানের দাবি থেকে বিশ্বাসী, ঈমান এনেছিল, ওরা হলো বধির, ওরা হলো বোবা। ওদের সামনে কোরআন যখন পড়া হতো, কোরআনের কথা বোঝানো হতো, তখন কিন্তু ওরা মুখ ঘুরিয়ে নিয়ে চলে যেত। বলতো আরে ও তো সব সময় আমরা ইউটিউবের মাধ্যমে বিভিন্ন সময় আমরা শুনে নেব। ওরা মজলিসে আসতো না। ওরা কোন বইটা পছন্দ করতো? ওয়া ইলা নাসি মা ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে একটা ঘটনা উল্লেখ করেছেন সূরা লোকমানের মধ্যে। নবীজি যখন কোরআনের কথা মানুষদেরকে বুঝিয়েছেন, যে সমস্ত মানুষেরা অফসার হুলিকারায় মত ছিল, যারা উত্তপ্ত মরুভূমির উপরে নারীদের উপরে সমানে জুলুম নির্যাতন অত্যাচার করত, যে সমস্ত মানুষেরা যারা মানে ব্যভিচার অন্যায় অত্যাচার করত, একজন নারীর সাথে জিনা বা ব্যভিচার করার জন্য কোন দিনের জন্য চিন্তা ভাবনা করত না। এই নারীটি কার বোন, কার মা, কার মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এইরকম সমাজে মানুষদেরকে কোরআন বুঝিয়েছে, কোরআনের প্রতি দনে আকৃষ্ট হয়ে, কোরআনের প্রতি মহব্বত করে ভালোবেসে, পরকালের উপরে আকৃষ্ট হয়ে, পরকালে বিশ্বাস করে দলে দলে মানুষেরা ঈমানের নিজের চরিত্রকে পরিবর্তন করলো। ঠিক এই রকম সময় এক শ্রেণীর মানুষ তারা চিন্তা ভাবনা করলো কোরআন থেকে কিভাবে মানুষদেরকে দূরে হটানো যায়। কোরআন থেকে মানুষদেরকে দূরে হটানোর জন্য 25 জন যুবক মিলে একটা কমিটি গঠন করলো। কজন বললাম? 25 জন যুবক মিলে একটা কমিটি গঠন করেছে। একটা কমিটি গঠন করলো। কমিটি করে বলে দেখো আমরা চিন্তা ভাবনা করি এক করে মাশাআল্লাহ দাও কিভাবে কোরআন থেকে মানুষেরা দূরে হতে থাকে, কিভাবে কোরআন থেকে মানুষদেরকে দূরে সরানো যায়। এক করে মিটিং মিছিল করে মাশাআল্লাহ দেয় আর বলে কোরআন থেকে দূরে হটানোর জন্য কোরআন যারা প্রেমিক, যারা নবী প্রেমিক, যারা আশিক রাসূল, তাদের যত মারো পেটাও না কেন, মুসলমানেরা ঈমান দেয় কিন্তু জীবন দেয় না, জেরে বলা যাবে না। দেখুন আজকের ভারত জমিনে থেকে দেখুন কত মুসলমানকে মারা হলো, পেটানো হলো ঈমানকে ছিনিয়ে নেওয়ার জন্য। আর বর্তমান সময় আমি আপনাদের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাব, উচিত আপনাদেরকে এগুলো নোট করে রাখা। বন্ধুরা আমার,
বর্তমান সময়ে ঈমানকে লটার জন্য সর্বত্র তারা প্রচেষ্টা চালাচ্ছে কিভাবে মানুষেরা ঈমান হারা হয়ে যায়, মসজিদ হারা হয়ে যায়, কোরআন হারা হয়ে যায়, কিভাবে তারা মন মানসিকতা হারিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজকের আমাদের এমন হালত হলো কেন? মসজিদে মুসল্লি নাই, মজমা থেকে লোক নাই, এরকম হালত হয় কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমানদের মধ্যে কিছু এমন মাথায় রাখি মুখে রাখে দাঁড়িয়ে এই রকম ধরনের মানুষেরা তারা কিন্তু অশ্লীল পাপাচার কাজ মুসলমানদের মধ্যে ছড়ানোর জন্য প্রতিযোগিতা চালাতো। আজকেকার দিনে দেখুন, আজকেকার দিনে ভালো করে দেখলে বোঝা যাবে মুসলমান এলাকা থেকে যত খেলার মেলা চালিয়ে যারা অন্যায় অশ্লীল কাজের প্রতিযোগিতা চালায় অমুসলিম তারা হার মেনে যাবে। বাস্তব কথা বলছি আমি, বিভিন্ন জেলা বিভিন্ন রাজ্য বিভিন্ন এলাকাতে আমি দেখছি কিছু মুসলমান তারা যুক্তি দেখায় যদি আমরা এইগুলো না করি আমাদের ক্ষমতা টিকে থাকবে না। বন্ধুরা আমার এই মুসলমানদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা সর্বত্র প্রচেষ্টা চালায় কিভাবে কোরআন থেকে মানুষেরা দূরে হতে থাকে, মসজিদ থেকে কিভাবে মানুষেরা দূরে যায়। এরা কিন্তু বোঝে যে দান করে আমাদের মসজিদ সুন্দর করতে হবে, মসজিদকে চাকচিক্য করে, কিন্তু মসজিদের আসল খরচ যে মুসল্লি এরা জোগাতে পারে না। কারণ এরা খেলার মেলা নিয়ে বছরে একটা অনুষ্ঠান দেবো, খেলা মেলা নিয়ে মত্ত হয়ে যাব। এখানে গজল নাইট আছে, আগামীকাল গজল নাইটের লোকের অভাব হবে না। তখন খাওয়া দাওয়া সব পুরো ছেড়ে দেবে, সমস্ত সব ছেড়ে দিয়ে নারীরা সমস্ত মহিলা শিবির আছে এখানে। আহা মুসলমানের নাম মুসলমান, এই তো মুসলমান। ঈমানের দাবি থেকে বিশ্বাসী আমি কমিটি ভাইদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে যাব। যেহেতু আপনারা এই এলাকা আমাদের সবথেকে বড় আনন্দ লাগলো এটাই প্রথমে ঢুকে যেখানে আপনারা মুসলমান কোরআনের মাহফিল দিচ্ছেন, কিন্তু কোরআনের সাথে শয়তানি চলে। একদিকে কোরআনের কথা হবে, এখানে লোকের মানে কোনো কথাই নাই। আরেকদিকে যখন গজল নাইট হবে আপনারা দেখছেন যুক্তি দেখায় যদি গজল নাইট মানা যায় না দিলে হয়, আবার গজল নাইটে বড় বড় মহিলাদের কানে ওরা গজল বলে, আর এই সমস্ত পুরুষেরা নিয়ম কমিটি ছেলেরা এরা সেলফি তোলে মহিলাদের সাথে। বাস্তব কথা বলছি বন্ধু, অবাস্তব কথা। আপনার রাগুন না রাগুন আমার কোনো যায় আসে না। কোরআন বলছে মুসলমান, কিন্তু এই সমস্ত নামদারি মুসলমানেরা এরা ইসলামের মধ্যে এরা গুনার কাজের প্রতিযোগিতা লাগানোর জন্য প্রচেষ্টা চালায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এখান থেকে নিয়ে 15 বছর পূর্বে মহাগ্রন্থ কুরআনুল কারীম প্রচার করেছেন। কাফেররা 25 জন যুবক মিলে একটা কমিটি গঠন করলো, এক করে মাসওয়ারা দেয়, বলে দেখো কোরআন থেকে কিভাবে মানুষেরা দূরে হতে থাকতে পারে। কোরআন থেকে দূরে হটানোর জন্য এক একজন করে মানুষ বলে মুসলমান যারা ঈমান এনেছে তাদেরকে মারো, তাদেরকে পেটো, তাদেরকে হত্যা করো, তাহলে কোরআন থেকে মানুষ দূরে হতে থাকবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মা বোনেরা আমার ইসলামে সবচেয়ে বড় অবদান তোমাদের বেশি। তোমরা আমাদের জাত মক্কাতুল মুকাররমায় প্রথমে যে রক্ত দিয়েছিল সেটা কিন্তু পুরুষ নয়, সেটা হলো মহিলা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গাছের কাছে বেঁধে বহর করা হচ্ছে নারী থেকে, সমস্ত কোটা নারী থেকে মারতে বিক্ষত করা হলো। আবু জেহেল বলেছিল ঈমান ছেড়ে দাও, নবীর ভালোবাসা ছেড়ে দাও, কোরআনের ভালোবাসা ছেড়ে দাও। সেদিন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছিল ওগো আবু জেহেল মূর্খ, যেদিন নারীদের সম্মান ছিল না নারীদের ইজ্জত, ঠিক এই রকম সময় প্রিয় নবী মুহাম্মদ আরবি দিয়েছেন নারীদের সম্মান, দিয়েছেন নারীদের ইজ্জত। মা বোনেরা আমার আপনাদের সম্মান নিয়ে ছিনিয়ে খেলেছিল, জেনা বিচার অন্যায় অত্যাচার সমানে চালিয়েছিল। প্রিয় নবী মুহাম্মদ আরবি দিয়েছেন নারীদের ইজ্জত, নারীদের সম্মান। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা সেদিন যে বলেছিল জীবন কিন্তু ঈমান দিতে পারবো না। আজকেকার দিনে মা বোনেরা আমার আজকেকার দিনে পরীক্ষা হয়ে যাবে, যারা রাত জাগরণ করে কোরআনের মাহফিলে বসে সময় কাটায় এরা কিন্তু গোটা রোজার মাস রোজা রাখতে পারবে। আর যারা মুখ নিয়ে চলে যায় চিন্তা ভাবনা করছে ঘরে বন্ধু বান্ধব আছে, খেয়ে দেয়, কাজ নাই। বন্ধু আমার আগামী আর কয়েকদিন পরেই পাবো আমরা মাহে রমজান। কত বড় গুরুত্বপূর্ণ, সবথেকে বেশি মুসলমানদের অবদান, সবথেকে মা বোনদের ইসলামের মধ্যে সবথেকে মা বোনদের অবদান বেশি। কিন্তু আজকে
ভাবতে বড় অবাক লাগে সেই মাকে আমরা ইসলাম বোঝাতে পারি না। বন্ধুরা আমার 25 জন যুবক মিলে একটা কমিটি গঠন করলো 25 জন যুবক মিলে একটা কমিটি গঠন করে বলছে যে কোরআন থেকে মানুষদেরকে দূরে হটিয়ে রাখতে হবে। কোরআন থেকে ইসলাম থেকে মানুষদেরকে দূরে হটিয়ে রাখতে হবে। কিভাবে দূরে হটিয়ে রাখা যাবে? 25 জন যুবক মিলে এক এক করে বলে মুসলমানদেরকে যত মারো যত কাটো না কেন মুসলমানরা ঈমান দেবে জীবন দেবে কিন্তু ঈমান দিচ্ছে না। তাহলে কি করতে হবে? নাজারে আরেস বলে আমার মামার একটা বুদ্ধি এসেছে বুদ্ধি এই বুদ্ধিটা যদি খাটানো যায় বলে কি বুদ্ধি? নাজারে আরেস যে তখন প্রসেস পদ্ধতি অবলম্বন করেছিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযহা হুজওয়া। নাজর ইবনে হারিস বলেছিল এই রকম সুন্দর করে স্টেজ করো সুন্দর করে স্টেজ করে আর পারস্য থেকে নায়িকা গায়িকাদেরকে এনে উলঙ্গ অবস্থায় নাচাও। দেখো কেমন ভাবে আমাদের কাছে ঈমান থেকে কোরআন থেকে দূরে হতে থাকতে পারে। সুতরাং আজকের দিনে যারা মুসলমানেরা এই সমস্ত পথগুলো অবলম্বন করছে আমি মনে করি এগুলো তো লাহওয়াল হাদিস অশ্লীল পাপাচার কাজের প্রতিযোগিতা। আজকে আমরা প্রতিযোগিতা লাগাই কিসের সাথে? অশ্লীল পাপাচার কাজের সাথে যে কিভাবে আমার বাড়ি থেকে মডার্ন গঠন করবে মডার্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তারদা আনকাল ইয়াহুদ ওয়ালা নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। পৃথিবীর সবথেকে বড় শত্রু হলো ইহুদি। সবথেকে বড় শত্রু কারা বলো? ইহুদি। আজকেকার দিনে ইহুদিরা দেখো লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। যাই হোক বন্ধুরা আমার পৃথিবীর জমিনে সবথেকে আমার ভারতবর্ষের জমিনের অমুসলিম যারা তারা কিন্তু আল্লাহকে আল্লাহ বলে মানে না আল্লাহকে আল্লাহ বলে মানে কোরআনকে মহব্বত করে। অনেকে উগ্রপন্থী তাদের কথা বাদ দাও কিন্তু তারা মহব্বত করে ভালোবাসে। কিন্তু ইহুদি হলো ইসলামের সবথেকে বড় দুশমন। এরা চায় মুসলমানদের কিভাবে ঈমানকে মেইনটেইন করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে এদের সর্বোচ্চ প্রচেষ্টা হলো মুসলমানদের নারীদেরকে কিভাবে উলঙ্গ অবস্থায় রাস্তাঘাটে বার করানো যায়। অর্থাৎ সুতরাং আজকে আমরা যারা মুসলমান ঈমানের দাবি থেকে বিশ্বাসী আমরা কি করি? আমাদের নিজেদের বউদেরকে মডার্ন বানাই যে মাথার কাপড় ফেলে বাজারে না গেলে মানাবে না আর ভেন্ডি ব্যাগ আর তার সাথে আজকে কাছে দেখুন এই যে মেলা টেলা দোকানপাট যা কিছু বসেছে আর কি মাদের ভাবিদের সাথে এক এক করে কত বাঁচে যাওয়া হয়ে গিয়েছে। হেঁটে আল্লাহ ওদের পায়ে বরকত দিক দোয়া করি পা আরো বেশি মজবুত করুক মাথায় কাপড় নাই কত ভাবে অস্ত্র তারা হাঁটা চলাফেরা করে। এরা কিন্তু কোরআনের মধ্যে আসতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহওয়াল হাদিস অর্থাৎ অশ্লীল পাপাচার কাজের প্রতিযোগিতা অন্যায় পাপাচার কাজের প্রতিযোগিতা তারা চালিয়েছিল। অর্থাৎ মুসলমানদেরকে ঈমান থেকে কিভাবে বঞ্চিত করা যায়। সুতরাং আজকের দিনে আমরা যারা সত্যিকারে এই কোরআনুল কারীমের মাহফিল দিয়ে আমি তো মনে করি আমরা মুসলমান অন্তত এতটুকু মাশওয়ারা আলাপ আলোচনা হওয়া দরকার ছিল আমাদেরকে যে আমরা খাওয়া দেবো ঠিক আছে কিন্তু কোরআনুল কারীমের সাথে খাওয়া দেবো ভাই। যে জাতি এক মাস রোজা রাখা ফরজ এই জাতি না খাওয়া দিলে মরে যাবে 2-4 ঘন্টা উচিত ছিল আপনারা আগামী থেকে নিয়ে মাশওয়ারা করবেন অন্তত কোরআনুল কারীমের মজলিস তারা বুঝুক তারা শুনুক কোরআন পড়া দরকার আছে। বর্তমান সময় চতুর্দিক থেকে চেষ্টা করছে কোরআন থেকে কিভাবে মানুষেরা মুখ ঘুরে নিয়ে চলে যায়। এই রকম সময় আমার নওজোয়ান তরুণ যুবকেরা তোমরা কোরআনুল কারীমের মজলিস দিয়েছো কিন্তু এই রকম ভাবে করা উচিত হয় নাই। যদি আমরা কোরআনকে মহব্বত করি ভালোবাসি আমি তাফসীরের মধ্যে দেখছিলাম পৃথিবীর জমিনে একজন মানুষ নাইট ক্লাবে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। নাইট ক্লাবে যাবে নামটা ছিল বাসার। নাইট ক্লাবে যাওয়ার সময় দেখতে পাচ্ছে রাস্তার উপরে পড়ে আছে একটা আরবি লেখা কি যেন চিন্তা ভাবনা করছে মনে হয় এটা আমার ধর্মগ্রন্থ কুরআন হবে। আমি তো কোনো দিনের পড়তে পারি না তাই চিন্তা ভাবনা করে ভাষার ভাবনা বলল অন্ত এইটা নিয়ে বাড়ি থেকে যাই আজকে আমি আর বন্ধু বান্ধবদের সাথে যাব না। চিন্তা ভাবনা করে ভাষার রাস্তা থেকে কোরআনের পাতা তুলে নিল। দিনকে আমার মনে হলো যে দিল্লির লাইনের উপরে আমাদের এলাকার যুবকেরা
জামার বোতাম খুলে দিয়ে লাইনের উপরে পড়ে শুয়ে বলল বলে আমরা পিস হব, টুকরো টুকরো হব, খানখান হব। আমাদের কোরআনকে কেন লাইনের উপরে ফেলে অপমান করা হলো এটা না জানা পর্যন্ত আমরা উঠব না। আমরা তো সেই মুসলমান, কিন্তু অনেকে আছে মুসলমান ঈমানের দাবি থেকে বিশ্বাসী, কোরআন বলি মহব্বত করি, ভালোবাসি, যাদের আমি আরো একবার বলছি যাদের কোরআনের থেকে গানের মহব্বত বেশি আছে ওই সমস্ত মুনাফিক মার্কা মুসলমান মজলিসে বসতে পারবে না। ওরা বলবে আমতি উসকাস করবে, আর কোরআন শোনা থেকে কিভাবে মানুষেরা দূরে হতে যায় এই রকম প্রচেষ্টা চালাবে। যদি আপনি মুনাফিক মার্কা মুসলমান ঘরে গিয়ে ঘুমান অসুবিধা নাই। বন্ধুরা আমার বাসার থেকে রাস্তা থেকে কোরআনের পাতা নিয়ে চলে আসলো, কোরআনের পাতা গুড়িয়ে নিয়ে চলে এসে মাকে দেখাচ্ছে, বলছে ও মা এটা কি? মা বলেন বাবা এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ যার নাম হলো কোরআন। বাচ্চা বলে মা এটা কি হয় কোরআন দিয়ে? মা বলেন বাবা মা কেমন দেখুন, অন্তত মা বোনদের কিন্তু সহযোগ হওয়া দরকার। মা বোনেরা আমার যদি কোনো বাচ্চা তার বাচ্চাকে কোরআনের সাথে সম্পর্ক করায়, যদি কোনো মা তার বাচ্চাকে কোরআনের সাথে বন্ধুত্ব করায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিন্তু পুরস্কার না দিয়ে ছাড়ে না। বন্ধুরা আমার বাসার মাকে প্রশ্ন করছে, মা কোরআন থেকে কি হয় বলো? মা তখন বলছে বাবা কোরআন যদি বুকে করে জড়িয়ে ধরে, কোরআন যদি কেউ চুমা দেয়, কোরআন যদি কেউ মাথায় করে নেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পৃথিবীর জমিনে তার মাহবুব বান্দাদের সাথে নামটা লিখে দেয়। বাসার বাসায় নাকি আজকে আমি আর নাইট ক্লাবে যাব না, তাই বাসার চিন্তা ভাবনা করে কোরআনের পাতা দিয়ে বাড়ির মধ্যে রেখে দিয়ে বাজারের মধ্যে গিয়ে সব থেকে দামি কাপড় কিনে কোরআনের পাতাকে মজবুত করে সুন্দর করে মুড়ে নিয়ে তাকের উপরে রেখে দিয়ে আর গোটা রাত ধরে পাহারা দেয় আর বলে পৃথিবীর জমিনে কোনো সেভাবে কাজ করতে পারে না, কিন্তু আজকের দিনে যদি আমি কোরআনের মহব্বত করি, কোরআনের ভালোবাসি, অবশ্য আমি রবের কাছে পুরস্কার পাবো। তাই চিন্তা ভাবনা করে বাসায় গোটা রাত ধরে পাহারা দেয়। এক সময় বাসায় ঘুমিয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বাসার কিসের মাধ্যমে দেখাচ্ছে, গো বাসা তুমি কাকে ঘুরিয়ে এনেছো তুমি জানো না কি বলো? বাসার বলে আমি জানি না। বলে তুমি যাকে ঘুরিয়ে এনেছো সেটা হলো কোরআন, পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত যার নাম হলো কোরআন। কোরআন পৃথিবীর জমিনে অদ্বিতীয় কিতাব যার নাম হলো কোরআন। পৃথিবীর জমিনে যত ধর্মগ্রন্থ আছে, যত বই পুস্তক আছে, যত কিতাব আছে, যত সিলেবাস আছে, যে কথা বলতে পারে না সেই কথা বলেছে কোরআন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার ডক্টর মিস্টার গিলাদ চিন্তা ভাবনা করলো মুসলমানদের কোরআন থেকে দূরে হটাতে হবে, মুসলমানদেরকে ঈমান থেকে দূরে হটাতে হবে। চিন্তা ভাবনা করলো কোরআন থেকে কিভাবে ঈমানদেরকে দূরে হটানো যায়। এই রকমের চিন্তা ভাবনা করে ডক্টর মিস্টার গিলাদ যে সময় আমরা এই এলাকা থেকে কোরআনের মাহফিল করেছি, যে সময় আমরা এই এলাকা থেকে কোরআনের মাহফিল কায়েম করার জন্য তৈরি হলাম, ঠিক এই রকম সময় ডক্টর মিস্টার গিলাদ চিন্তা ভাবনা করলো যে মানুষদেরকে কিভাবে কোরআন থেকে দূরে হটানো যায়, মানুষদের কিভাবে মসজিদ থেকে দূরে হটানো যায়, মানুষদের কিভাবে কোরআন মাদ্রাসা থেকে দূরে হটানো যায়। এই রকমের চিন্তা ভাবনা করে ডক্টর মিস্টার গিলাদ চিন্তা ভাবনা করলো কোরআন থেকে দূরে হটানোর জন্য আমার এক করে পথ চিন্তা ভাবনা করতে হবে। ডক্টর মিস্টার গিলাদ বলে আমি চিন্তা ভাবনা করলাম মুসলমানদের কোনদিনের জন্য মেরে কোরআন থেকে দূরে হটানো যাবে না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ইমানদাররা ঈমান দেবে কিন্তু জীবন দেবে কিন্তু ঈমান দেবে না। বন্ধুরা আমার ডক্টর মিস্টার গিলাদ বলে কোরআন থেকে দূরে হটাতে হবে, কোরআন থেকে দূরে হটানোর জন্য বলে কোরআনের মধ্যে ভুল খুঁজে বার করতে হবে। ডক্টর মিস্টার গিলাদ চিন্তা ভাবনা করেছিল পৃথিবীর জমিনে যত ধর্মগ্রন্থ আছে, পৃথিবীর জমিনে যত বই পুস্তক আছে, ওই রকম বই পুস্তক ধর্মগ্রন্থ হলো কোরআন। তাই কোরআনের মধ্যে ভুল খুঁজে পাওয়াটা হলো সহজ ব্যাপার। ডক্টর মিস্টার গিলাদ এই রকমের চিন্তা ভাবনা করলো কোরআন মানুষদেরকে দূরে হটানোর জন্য কোরআনের মধ্যে ভুল খুঁজে বার করতে হবে। কোরআনের ভুল খোঁজার জন্য ডক্টর মিস্টার গিলাদ কোরআন পড়া শুরু করে দিল। আর কোরআন পড়লো মানে আমার দিকে তাকাবেন না, আলোচনা গল্প করে কোনো লাভ নাই, যা আলোচনা আগামী কাল। বন্ধুরা আমার যত আছে কোরআনের কথা শুনুন। বন্ধুরা আমার
ডক্টর মিস্টার গিলার, আমি আপনাদের কাছে শুধু কয়েকটা থিওরি দিয়ে যাই। যে সময় আমরা কোরআনুল কারীমের মাহফিল দিয়ে সত্যিকারে খাওয়া পড়া ওটা বসা নিয়ে ব্যস্ত হই, এই রকম সময় অমুসলিমরা তারা কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম কবুল করার জন্য প্রতিযোগিতা চালাচ্ছে। জোরে বলা যাবে না? আজকের পাশ্চাত্য দিকে মধ্যপ্রাচ্যের দেশগুলো আজকে দেখুন ডক্টর মিস্টার গিলার বলে আমি চিন্তা ভাবনা করলাম কোরআন হলো অন্যান্য ধর্মের মতো এরকম কোরআনের মধ্যে তাই ভুল খুঁজে পাওয়া সহজ জিনিস। ডক্টর মিস্টার গিলার তাই চিন্তা ভাবনা করে কোরআনুল কারীমের মধ্যে ভুল খোঁজার জন্য তৈরি হয়ে গেল। ডক্টর মিস্টার গিলার বলেন আর ওই জায়গায় পৌঁছে গেলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা সন্দেহ এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন কি ধর্মগ্রন্থ আমাদের কাছে দিলেন? পৃথিবীর জমিনে আল্লাহকে অস্বীকার করেছেন এমন মানব জাতির পশু পৃথিবীর জমিনে আছে না নাই বলুন? ও বন্ধু কথাটি বুঝতে পারছেন? পৃথিবীর জমিনে আল্লাহকে অস্বীকার করেছেন, আল্লাহকে গালি দেয়, এই রকম মানুষ নাই? বলে দেয়ার ইজ নো গড। আল্লাহকে গালি দেয় কিন্তু কোরআনকে অস্বীকার করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনকে যদি কেউ অস্বীকার করে তাহলে কোরআনের মতো করে গোটা কোরআন নয়, কোরআনের মধ্যে ছোট একটা সূরা বানিয়ে নিয়ে আসো। ওগো বন্ধুরা আমার, আল্লাহকে গালি দিয়েছে, নবীকে গালি দিয়েছে আমার নবীর কয়েকটা দেশ আছে, তার মধ্যে হলো রাশিয়া। রাশিয়ার জনগণ বলল যে দেয়ার ইজ নো গড, আল্লাহ স্রষ্টা বলে কেউ নাই। রাশিয়ার গোটা দেশটা তখন আল্লাহ রাব্বুল আলামিন বিনা যুদ্ধ থেকে খান টুকরো করে দিয়েছে। রাশিয়ার জমিন একেবারে শেষ। রাশিয়ার জনগণের খাওয়া হয় না, কি করবে? বলল আমাদের দেশের সবথেকে বড় মূর্তি লেনিনের মূর্তি, এই মূর্তিটা আমরা বিক্রি করতে চাই। কোন দেশ আছে বলো? तमाम পৃথিবীর জমিনে মেসেজ পাঠিয়ে দিল যদি এই লেনিনের মূর্তি তোমরা কিনতে পারো, যদি এই মূর্তিটা তোমরা যদি কিনে নাও আমরা কিন্তু পয়সা পাবো, আমরা খেতে পাবো, আমরা কিছু করতে পারবো। অর্থাৎ এই মূর্তিটা কি তোমরা কিনতে পারো? तमाम পৃথিবীর কোনো একটাও দেশ একটা ফুটা পয়সা দিও লেনিনের মূর্তি কেনার জন্য তৈরি হলো না। শেষ লেনিনের মূর্তিকে জুতা মারতে ভেঙে দিয়ে ফেলে দিল। জোরে বলা যাবে না? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে বুড়া আঙুল দেখালে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু প্রতিশোধ নেয়। বন্ধুরা আমার, আমরা যদি আঙুল দেখাই প্রতিশোধ নেবে না? অবশ্যই প্রতিশোধ নেবে। চেঙ্গিস খান একসাথে বাগদাদের জমিনে থেকে 15 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। চেঙ্গিস খানকে বলা হলো আমরা তো মুসলমান, অপরাধটা কি? আমরা ইসলাম মানি, আমরা তো তোমাদের কোনো ক্ষতি করি নাই, আমাদের সমানে মারো। সেদিনকে চেঙ্গিস খান বলেছিল তোমরা যে রাব্বুল আলামিনের নামে রোজা করো, রোজার মাস আছে আমরা রোজা করব না? আমরা রোজা করি কিন্তু আমরা কোরআনের মহব্বত করি না। সত্যিকার যদি কোরআনের মহব্বত করতাম তাহলে আমরা খাওয়া তিশা ওঠা বসা সব কিছু ভুলে গিয়ে মহিলা নারী সমানে আমরা জমাট বসে থাকতাম। আজকের দিনে বিভিন্ন জেলা রাজ্য থেকে কোরআন শোনার জন্য মানুষেরা গরিব পড়ে যাচ্ছে, প্রতিযোগিতা চালাচ্ছে। অমুসলিমরা এখন দেখছি, অমুসলিম ভাই বোনেরা তারা আমাদের প্রোগ্রাম শোনার জন্য চেয়ার দিয়ে তারা একেবারে কাতারে লাইনে বসে আছে। বলছে কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ, কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, কোরআন কথা কি শুনবো? কিন্তু মুসলমানদের মানে কোরআনের আওয়াজ যায় না। এরা বলে আমরা পাক্কা মুসলমান। আপনি যদি মুনাফিক হন, আমি প্রথমে বলেছি মুনাফিক মার্কা মুসলমান, কোরআন ভালো লাগবে না, ওই মহিলা বক্তার আওয়াজ ভালো লাগবে আর ওই গজলটা ভালো লাগবে। মহিলা এসে গজল বলবে আর এরা সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে যাবে। গানের আসল ভালো লাগবে কিন্তু কোরআন ভালো লাগবে না। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা অস্বীকার করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাথে প্রতিশোধ নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পাঠিয়েছেন, দেখুন শ্রেষ্ঠ নিয়ামত মাহে রমজান মাস পাই, কিন্তু আমরা কোরআনের মহব্বত করতে শিখি না, পারি না। বন্ধুরা আমার, চেঙ্গিস খানকে বলা হলো চেঙ্গিস খান তুমি কেন এত সমানে মুসলমানদের মারো? 15 লক্ষ মুসলমানকে একসাথে হত্যা করা হয়েছে। চেঙ্গিস খান বলেছিল
তোমরা যে আল্লাহর নামে রোজা করো, তোমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের নামে কুরবানি করো, তোমরা যে আল্লাহর নামে মসজিদ করো, তোমরা যে আল্লাহর নামে মাদ্রাসা কায়েম করো, আমি সেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে আযাব তোমাদের কাছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আযাব দিয়ে পাঠিয়েছে, আযাব। আমি তোমাদের আযাব মুসলমানদের সমানে মারা হলো, সমানে হত্যা করা হলো। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا। তোমাদের কাছে কোরআন দেওয়ার পরে তোমরা কোরআনের মাদ্রাসাকে সুন্দর করে সাজিয়েছিলে, মসজিদকে সুন্দর করে সাজিয়েছিলে, কিন্তু মসজিদে মুসল্লি তোমরা দিতে পারো নাই। তোমরা মসজিদ করেছিলে ঠিক আছে বটে আমার মহব্বতে, কিন্তু প্রকৃত মহব্বত তোমরা করতে পারো নাই। প্রকৃত মহব্বত তো আমার ওক্তিয়া মাটির হোক অসুবিধা নাই, কিন্তু গ্রামের প্রত্যেকটি মানুষ মুসলমান, তাকে দেখা যাবে রাস্তা দিয়ে হাঁটছে, রাস্তা দিয়ে চলছে, মনে হবে একজন মুসলমান। আজকে আমরা রাস্তাঘাটে চলি, মাথায় থাকে না টুপি, আর এই মজলিস মজমাই তো আজকের দিনে আমাদের পার্থক্য তাফরিকা করে দিচ্ছে। সত্যিকারে কি আমরা মুসলমান? আজকের দিনে যদি আমরা মুসলমান ঈমানের দাবি থেকে বিশ্বাসী হতাম, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন এক যাররা পরিমাণ যদি ঈমান থাকে, এক যাররা দুনিয়ার 70 গুণ জান্নাত দেবে আল্লাহ। কে দেবে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার 70 গুণ জান্নাত দেবে। প্রিয় নবী মুহাম্মদ আরবি বলেন, আমি তো ভাবি 1500 বছর পূর্বে প্রিয় নবী মুহাম্মদ আরবি যেন দেখে বর্ণনা করেছেন বর্তমান সময়ের দিকে। তিনি তো 1500 বছর পূর্বে দুনিয়া থেকে চলে গিয়েছেন। তিনি যত কথা বলেছেন কত সুন্দর মিলে যাচ্ছে। দেখুন বলছেন একেবারে তাড়াতাড়ি এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে মুসলমান ঈমানের দাবি থেকে বিশ্বাসী, কিন্তু ওই রকম জামানায় ঈমানদার থাকবে, ঈমানের দাবি করবে, কিন্তু তাদের ঈমান থাকবে না। এক হাতে আগুন রাখা সম্ভব, কিন্তু ঈমান রাখা সম্ভব নয়। আজকের দিনে ভাবুন তো একটা ধূপকাঠি জ্বালিয়ে নিয়ে নিজের হাত থেকে ছ্যাঁক দিয়ে ভাবুন সত্যিকারে কি রাখা সম্ভব হবে? ও বন্ধু, রাখা সম্ভব হবে কি? না, রাখা কঠিন হবে, হাত পুড়ে যাবে, ঝলসে যাবে। বলছে তারপরেও আগুনের মধ্যে হাত রাখা সম্ভব হবে, কিন্তু ঈমানকে টিকিয়ে রাখা সম্ভব হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের কিছু কথা বলেছিল, কিছু কথা মানে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কোরআনের কথা মানুষদেরকে বুঝিয়েছেন। আবু জেহেল তখন চতুর্দিক থেকে বলে দিল, পাগল, কানে আঙ্গুল দিয়ে যা, ওখানে তোরা পাগলের কথা শুনিস না। প্রিয় নবী মুহাম্মদ আরবি দেখার হিল পড়ে গেল, পাগল দেখতে যাচ্ছে, গিয়ে দেখছে কত সুন্দর মানুষ, কত সুন্দর চেহারা, হারে কত সুন্দর দেখতে প্রিয় নবী, কত সুন্দর আকৃতি, ছোট্ট কথা, তাই কোটি ভক্তদের, কোটি বৌদ্ধ ধর্মের ভক্তদের ইনামা বলে গেল পৃথিবীর জমিনের মানুষেরা, তোমরা যদি সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা, ভ্রাতৃত্ব কায়েম করে চলতে যাও, তাহলে আমি বলবো না আমার জীবনী পড়ো, গুরু নানকের জীবনী পড়ে যাও। আমি বলে যাব মক্কাতুল মুকাররমায় মামিয়া ঘরে যিনি এসেছেন মুহাম্মদ আরবি, তার জীবনীটি ফলো করো, তাহলে তোমরা অবশ্য সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা, ভ্রাতৃত্ব কায়েম করে চলতে পারবে। জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। কি নবী রাব্বুল আলামিন পাঠালেন ভারতবর্ষের জমিনে মানুষের কলিজা কেড়ে নিল, সম্মানের জায়গা পকেটে ঘুরে বেড়ায়। দেখেছেন টাকার মধ্যে ছবি দেখেন, কার ছবি? মহাত্মা গান্ধীর ছবি নাকি? মহাত্মা গান্ধীর ছবি। মোহনচাঁদ গান্ধীকে বলা হলো এত সম্মান অর্জন করলে কিভাবে, এত সম্মানের আসন কিভাবে তুমি গ্রহণ করলে? মোহনচাঁদ করমচাঁদ গান্ধী, মহাত্মা গান্ধী বলেছিল বিদেশ থেকে ডিগ্রি অর্জন করার কারণে আমি পাই নাই। তাহলে কি করে তুমি ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের কলিজাকে তুমি গ্রহণ করলে? কিভাবে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের দিলে তুমি স্থান পেয়ে গেলে? মোহনচাঁদ করমচাঁদ গান্ধী বলেছিল রাজনৈতিকের কারণে সম্মান পায় নাই, তাহলে সম্মানটা কিভাবে পেলে? তিনি বললেন মক্কাতুল মুকাররমায় মামিয়া ঘরে গ্রহণ করেছে, মদিনাতুল মুনাওয়ারা আলিকা করে শুয়ে আছে। ভারতবর্ষের জমিনের মানুষেরা আজকের বর্তমান সময় আমি আপনাদের কাছে থিওরি দিয়ে চলে যাই। ইসলামের মধ্যে লিখছে মোহনচাঁদ করমচাঁদ গান্ধী লিখছে কাঁধে মিলিয়ে একসাথে
মন দিয়ে তোমরা যেতে পারবে ও মুসলিম ভাইরা। মসজিদে যেমন মুসলমানরা যায়, মুসলমানদের সাথে সম্প্রীতি কায়েম করতে পারবে, মুসলমানদের সম্প্রীতি কায়েম যেমন ভাবে তোমাদের সাথে করতে চায়, আমি তোমাদের কাছে এমন একজন মানুষের কিউরি দিয়ে যাব যার নাম হলো মুহাম্মদ। জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। মোহনচাঁদ করমচাঁদ গান্ধী বলা গেলেন ভারতবর্ষের জমিনে থেকে সাম্প্রদায়িক দূরে হতে যাবে। মুসলমানদের ভারতবর্ষের জমিনে থেকে সম্প্রীতি সৌহার্দ্য ভালোবাসা কায়েম হয়ে যাবে যদি তোমরা পৃথিবীর জমিনে একজন মানুষ মক্কাতুল মুকাররমায় মা আমিনার ঘরে জন্মগ্রহণ করেছেন, মদিনাতুল মুনাওয়ারায় আলী কিলো করে শুয়ে আছে, সেই মানুষটির জীবনে যদি তোমরা ফলো করতে পারো, জোরে বলা যাবে না? মুখেতে ডাকি মা, মুখেতে জবানে মুহাম্মদ, বুকেতে মুহাম্মদ, বুকেতে মুহাম্মদ, জবানে মুহাম্মদ। যত জপি তবু মেটে না মনের সাদ, চারিদিকে ওঠে রব আহমদ আহমদ, চারিদিকে ওঠে রব আহমদ আহমদ। তবুও মেটে না আমাদের মনের সাদ। আল্লাহুম্মা সাল্লি আলা বন্ধুরা আমার, ডক্টর মিস্টার গিলার যে কথা আমি আপনাদেরকে অবগত করাতে চাচ্ছিলাম, ডক্টর মিস্টার গিলার বলে গেল পৃথিবীর জমিনে থেকে যদি মুসলমানদের কোরআন থেকে দূরে হটাতে চাও, মুসলমানদেরকে যদি মাদ্রাসা থেকে দূরে হটাতে চাও, তাহলে অদ্বিতীয় কিতাব যার নাম হলো কোরআন, মুসলমানদের কলিজা যে কোরআনের মুসলমানরা জীবনের থেকে বেশি মহব্বত করে, ভালোবাসা, জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। কারণ কোরআন আমাদের দিয়েছে আলো, কোরআন আমাদের দিয়েছে পথ, কোরআন আমাদের দিয়েছে সুন্দর সমাজ। আমরা সেই জাতি সাম্যমৈত্রী এনেছি, আমরা বিশ্ব করেছি জয়ী, আমরা সেই জাতি, জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। যে সমাজের মধ্যে একেবারে অন্যায় অশ্লীল কাজের প্রতিযোগিতা চলছিল, এই সমাজকে দিয়েছে আলো, দিয়েছে জ্যোতি, যার নাম হলো কোরআন। প্রিয় নবী মুহাম্মদ আরবি যত কথা বলেছেন সমস্ত কথা কোরআনের কথা। ডক্টর মিস্টার গিলার বলে কোরআন থেকে যদি মানুষদেরকে দূরে হটানো যায়, তাহলে মুসলমানরা অবশ্যই ঈমান ছেড়ে দিয়ে আমাদের পথ গ্রহণ করবে। ডক্টর মিস্টার গিলার তাই চিন্তা ভাবনা করে বলে কোরআন থেকে দূরে হটানোর জন্য কোরআন পড়া শুরু করে দিল। আর কোরআন শুধু পড়া নয়, কোরআন এমন সুন্দর করে পড়া শিখলো যাতে করে মানে সহ কোরআন পড়া শুরু করে দিল, মানে সহ বুঝে। ডক্টর মিস্টার গিলার বলে আমি ওই জায়গায় গিয়ে মাথা নত করলাম, কুল ইস্তামাআল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন तमाम পৃথিবীর জমিনের শক্তিকে একত্রিত করো, যে সমস্ত মানুষেরা জেনাদের সাহায্যকারী আছো, যে সমস্ত জেনেরা মানুষের সাহায্যকারী আছো, तमाम পৃথিবীর শক্তিকে একত্রিত করে প্রচেষ্টা চালালেও কোরআনুল কারীমের মতো করে ছোট্ট একটা সূরা বানাতে পারবে না, জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। কি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, দেখুন এমন একটা গ্রন্থ দিলেন পৃথিবীর জমিনে প্রত্যেকটি ধর্ম প্রত্যেকটি বই পুস্তকের মধ্যে আপনি ভুল খুঁজে পাবেন, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে ভুল খুঁজে পাওয়া যাবে না, জোরে বলা যাবে না?